বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমনই 5টি খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন সেটিংসের সম্বন্ধে বলতে চলেছি, যে সেটিংসগুলো কিন্তু আপনাকে মোবাইল ফোন কেনার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে অন করে নেওয়া উচিত। কিন্তু এখনও পর্যন্ত যদি এই সেটিংসগুলোকে আপনার মোবাইল ফোনে আপনি অন না করে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোনে এই সেটিংসগুলোকে অন করে নেবেন। নাহলে ভবিষ্যতে যদি কোনো সময় আপনার মোবাইল ফোনটা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, তাহলে তখন কিন্তু আপনার মোবাইল ফোনটিকে আপনি কোনোভাবে ট্র্যাক করে খুঁজতে পারবেন না, এবং আপনার মোবাইল ফোনে আপনার যে ডেটা কিংবা পার্সোনাল ইনফরমেশনগুলো থাকবে সেগুলোকেই কিন্তু চোর খুব সহজে অ্যাক্সেস করে যে কোনো খারাপ কাজে ব্যবহার করে দেবে, তারপরে পরবর্তীতে আপনি ফেঁসে যাবেন। তো এমনটা যাতে না হয়, আপনার মোবাইল ফোনটা হারিয়ে গেল কিংবা চুরি হয়ে গেল, চোর যাতে আপনার মোবাইল ফোনের কোনো ডাটা কিংবা কোনো পার্সোনাল ইনফরমেশনকে অ্যাক্সেস করে কোনো খারাপ কাজে ব্যবহার করতে না পারে, এবং আপনি যাতে আপনার মোবাইল ফোনটিকে খুব সহজে ট্র্যাক করে খুঁজে নিতে পারেন। তো এর জন্য কিন্তু অবশ্যই এক্ষুনি আপনার মোবাইল ফোনে এই 5টি সেটিংসকে আপনি অন করে নেবেন। এই সেটিংসগুলো কিভাবে আপনার মোবাইল ফোনে অন করবেন সেগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, 1 নম্বর সেটিংসটা হচ্ছে, এই সেটিংসটি করার জন্য আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে। এরপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন আপনার ফোনের সেটিংসে আপনি এখানে একটা সেটিংস পেয়ে যাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন, আসলে আপনি দেখবেন এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একদম নিচে আসবেন। নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডিপ প্রোটেকশন। এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দুটো অপশন শো করবে। প্রথমটা হচ্ছে ডিপ ডিটেকশন লক। সিম্পলি এটাকে এখান থেকে অন করে দেবেন। অন করার জন্য এখানে আপনার সামনে কিছু পারমিশন চাইবে, এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন টার্ন, এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন এটা আপনার এখানে এভাবে করে অন হয়ে যাবে। এতে কি হবে, চোর যখন আপনার মোবাইল ফোনটিকে চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করবে, তখন কিন্তু আপনার মোবাইল ফোনটা অটোমেটিকলি লক হয়ে যাবে, যার ফলে চোর আপনার মোবাইল ফোনের কোনো অ্যাপ্লিকেশনকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। এরপর দ্বিতীয় যে সেটিংসটা হচ্ছে, এখানে নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অফলাইন ডিভাইস লক। এটাকে আপনি সিম্পলি এখান থেকে অন করে দেবেন। এটাকে অন করার জন্য আপনার এখানে কিছু পারমিশন যাবে, এখানে নিচে অপশন পেয়ে যাবেন টার্ন অন, এখানে ক্লিক করে দেবেন। তাহলে এটাও কিন্তু এভাবে করে আপনার এখানে অন হয়ে যাবে। এর ফলে কি হবে, আপনার মোবাইল ফোনটা যখন অফলাইন থাকবে, তখনও যদি চোর আপনার মোবাইল ফোনটাকে চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে, তাহলে তখন কিন্তু আপনার মোবাইল ফোনটা কিছুক্ষণ পরে অটোমেটিকলি লক হয়ে যাবে। আর এখানে লকটা বোঝাতে কিন্তু মোবাইল ফোনের যে স্ক্রিন লকটা আছে, মানে আমরা যখন পাওয়ার বোতামটা অফ করে স্ক্রিন লকটা করি, তেমন কিন্তু স্ক্রিন লক হয়ে যাবে। এরপর 3 নম্বরে আপনাকে যে সেটিংসটা অন করতে হবে, আপনারা দেখেছেন চোর মোবাইল ফোন চুরি করার পর কি করে, আগে মোবাইলটাকে কিন্তু সুইচ অফ করার চেষ্টা করে। চোর যাতে আপনার মোবাইল ফোনটাকে চুরি করার পর সুইচ অফ করতে না পারে, এর জন্য এখন আপনাকে এই 3 নম্বর সেটিংসটা করতে হবে। তো এই সেটিংসটা কি দেখুন। তো এই সেটিংসটি করার জন্য আপনি আবারও চলে আসবেন আপনার ফোনের সেটিংসে। এরপর এখানে সেটিংসে একটু নিচের দিকে আসবেন, আসলে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি। আবার আপনি এখানে চলে আসবেন। এরপর এখানে ঠিক একইভাবে একটু নিচের দিকে আসবেন, আসলে দেখবেন এখানে মোর সিকিউরিটি এন্ড প্রাইভেসির অপশন পেয়ে যাবেন। আবার আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি একটু নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই অপশনটিকে আপনি সিম্পলি এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার জন্য আপনার এখানে স্ক্রিন লক চাইবে, তো আপনার যেটা স্ক্রিন লক আপনি দিয়ে রেখেছেন মোবাইলে, সেই স্ক্রিন লকটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখবেন আপনার কিন্তু এটা এভাবে করে এখানে অন হয়ে যাবে। এতে কি হবে, চোর যখন আপনার মোবাইল ফোনটাকে চুরি করে নিয়ে সুইচ অফ করার চেষ্টা করবে, তখন কিন্তু সে কোনোভাবে আপনার মোবাইল ফোনটাকে সুইচ অফ করতে পারবে না। তাকে আগে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে কিন্তু সে আপনার মোবাইল ফোনটাকে সুইচ অফ করতে পারবে। এবার চোর যখন আপনার মোবাইল ফোনটাকে সুইচ অফ করতে পারবে না, তখন কি করবে, আপনার মোবাইল ফোনটিকে এরোপ্লেন মোড অন করার চেষ্টা করবে, যাতে আপনার মোবাইল ফোনে কেউ কল করতে না পারে, আপনার মোবাইল ফোনটাকে আপনি ট্র্যাক করতে না পারেন। তো এর জন্য কিন্তু এবার আপনার মোবাইল ফোনে এখানে 4 নম্বর সেটিংসটা আপনাকে অন করে নিতে হবে। এই সেটিংসটা কি দেখুন। এর জন্য আবার আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। এরপর নিচের দিকে দেখবেন আপনার ফোনের সেটিংসে এখানে একটা সেটিংস কিংবা অপশন পেয়ে যাবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার। এখানে ক্লিক করবেন। এরপর এখানে লক স্ক্রিনে ক্লিক করবেন। এরপর এখানে একদম উপরে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন সোয়াইপ ডাউন অন লক স্ক্রিন। এটা আপনার ডিফল্টভাবে অন হয়ে থাকবে, আপনি সিম্পলি এটিকে এখান থেকে অফ করে দেবেন। এর ফলে কি হবে, চোর কিন্তু আপনার সেই মোবাইল ফোনের নোটিফিকেশন প্যানেলটাকে কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না, যার ফলে কিন্তু সে আপনার মোবাইল ফোনে এরোপ্লেন মোডটাও অন করতে পারবে না। এবং আপনার মোবাইল ফোনে যদি কোনো রকম নোটিফিকেশন কিংবা কোনো মেসেজ কিংবা কোনো কিছু যদি নোটিফিকেশন আসে, সেগুলো কিন্তু সে কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না, দেখতে পারবে না। এবার দেখুন, চোর যখন আপনার মোবাইল ফোনে এগুলো কিছুই করতে পারবে না, তারপরে তখন সে কি করবে, অবশ্যই আপনার মোবাইল ফোনে যে সিমটা আছে সেটা খুলে হয়তো সে ফেলে দেবে, যাতে আপনি মোবাইল ফোনটাকে কোনোভাবে ট্র্যাক করতে না পারেন, খুঁজতে না পারেন। তো এটারও কিন্তু এখানে একটা সমাধান আছে। এর জন্যই কিন্তু এখন আপনাকে এখানে 5 নম্বর সেটিংসটা অন করে নিতে হবে। তো এই সেটিংসটা কি দেখুন। আপনি আবারও আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। এবার সেটিংসের উপরের দিকে দেখবেন এখানে সার্চের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এবার আপনি সিম্পলি এখানে ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করবেন। আপনার সামনে এখানে একদম উপরে ফাইন্ড মাই ডিভাইস সেটিংস কিংবা অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে নিচে অপশন পেয়ে যাবেন ফাইন্ড হাব, এখানে ক্লিক করবেন। এটা দেখবেন বাই ডিফল্ট আপনার এখানে অফ হয়ে থাকবে, কিংবা কারো ক্ষেত্রে এখানে এটা অনও থাকতে পারে। তো যদি অফ হয়ে থাকে আপনি সিম্পলি এটাকে এখান থেকে অন করে দেবেন। এভাবে করে অন করে দেওয়ার জন্য আপনার এখানে মোবাইল ফোনের যে স্ক্রিন লকটা আছে সেটা চাইবে, তো আপনি এখানে স্ক্রিন লকটাকে দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখবেন এটা আপনার এখানে এভাবে করে অন হয়ে যাবে। এরপর দেখবেন আপনার সামনে নিচে এখানে একটা অপশন চলে আসবে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস, এখানে ক্লিক করবেন।
এটা দেখবেন আপনার এখানে অফ হয়ে থাকবে, মানে অফ অপশনটা সিলেক্ট হয়ে থাকবে। আপনি কি করবেন, এখানে নিচের দিকে দেখবেন এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশন পেয়ে যাবেন উইদাউট নেটওয়ার্ক। আপনি সিম্পলি এখান থেকে উইদাউট নেটওয়ার্ক যে দ্বিতীয় অপশনটা, এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর এর জন্য অবশ্যই কিন্তু আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন করে এই কাজটা করবেন, তাহলে কিন্তু এটা আপনার এখানে অন হবে, ঠিক আছে। আর এটা কিন্তু এখানে সিলেক্ট হবে, তাছাড়া কিন্তু হবে না। ব্যাস, এটাকে এখান থেকে উইদাউট নেটওয়ার্কে সিলেক্ট করে দেবেন। এবার চোর যদি আপনার সেই চুরি করা মোবাইল ফোনের সিমটা খুলে ফেলেও দেয়, তাও কিন্তু তখন খুব সহজে আপনার মোবাইল ফোনের লোকেশনটাকে আপনি ট্র্যাক করে আপনার মোবাইল ফোনটাকে আপনি খুঁজে নিতে পারবেন। এর জন্য আপনি আপনার আলাদা কোনো একটা ডিভাইসের মধ্যে গিয়ে গুগলে গিয়ে ফাইন্ড অ্যাপ লিখে সার্চ করবেন। আপনার সামনে দেখবেন গুগলের ফাইন্ড অ্যাপ যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে, আপনি সেখানে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে সাইন ইন করতে বলবে। তো আপনার চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে আপনার যে জিমেলটা লগ ইন আছে, তো সেই জিমেলটা এবং সেই জিমেলের যেটা পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি এখানে সেই জিমেলটাকে লগ ইন করে নেবেন। তাহলে কিন্তু আপনার সামনে এখানে সেই চুরি হওয়া মোবাইল ফোনের যে লাইভ লোকেশনটা আছে আপনার সামনে শো হয়ে যাবে। তো আশা করব আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন। এখনও যদি আপনাদের মনের ভিতর কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন, যাতে তাদেরও উপকারে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।